ভোরের আজানের ধ্বনি ধীরে ধীরে ভেসে আসছে গ্রামের ছোট্ট মসজিদ থেকে। আকাশ তখনও পুরোপুরি আলোয় ভরে ওঠেনি, কুয়াশায় ঢেকে আছে চারপাশ। মাটির ছোট্ট ঘরের ভেতর বসে আছে এক যুবক, তার নাম সায়েম। সায়েমের চোখে ঘুম নেই, রাতভর সে ঘুমাতে পারেনি। তার সামনে রাখা একটি পুরনো খাতা, খাতার পাতায় বড় করে লেখা। সায়েম দরিদ্র পরিবারের ছেলে, তার বাবা একজন দিনমজুর ছিলেন, কিন্তু কয়েক বছর আগে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে সায়েমের কাঁধে। মা অসুস্থ, ছোট বোন স্কুলে পড়ে, সংসারে অভাব, দুঃখ আর অনিশ্চয়তা ছাড়া কিছুই নেই। তবু সায়েম কখনো হার মানেনি, কারণ তার বাবা মৃত্যুর আগে একটি কথা বলেছিলেন, বাবা, জীবনে কখনো হারাম পথে যাস না, কম খা কিন্তু হালাল খা, কারণ হালালের রিজিকে বরকত থাকে। এই কথাটা সায়েমের হৃদয়ে গেঁথে আছে। সকালে সায়েম কাজের খোঁজে বাজারে যায়। বাজারে অনেক লোক কাজের জন্য দাঁড়িয়ে থাকে, কেউ রাজমিস্ত্রি, কেউ দিনমজুর, কেউ ভ্যান চালক, কিন্তু কাজ সবার ভাগ্যে জোটে না। একদিন দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থেকেও সায়েম কোনো কাজ পেল না। ক্ষুধায় পেট জ্বলছে, তবু সে ধৈর্য ধরে বসে রইল। ঠিক তখন তার বন্ধু রাকিব এসে বলল, এই সায়েম, এত কষ্ট করছিস কেন? একটা সহজ কাজ আছে, এক রাতে এত টাকা পাবি তোর মাসের খরচ চলে যাবে। সায়েম অবাক হয়ে বলল, কি কাজ? রাকিব একটু নিচু স্বরে বলল, কিছু মালপত্র নদী দিয়ে পার করতে হবে, বুঝতেই তো পারছিস। সায়েম বুঝে গেল, ওটা ছিল চোরাচালান। কিছুক্ষণ চুপ করে রইল সে। তার চোখে ভেসে উঠল বাবার মুখ, বাবার সেই কথা, হারাম টাকা আগুনের মতো। সায়েম মাথা নাড়ল, না রে রাকিব, আমি পারব না। রাকিব হাসল, এই দুনিয়ায় এত সৎ হয়ে থাকা যায় না, দেখবি একদিন নিজেই আসবি। রাকিব চলে গেল। সায়েম চুপচাপ বসে রইল, তার পেট খালি, পকেট খালি, কিন্তু তার বিবেক পরিষ্কার। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি হারাম চাই না, তুমি আমাকে হালাল পথ দেখাও। সেই বিকেলে হঠাৎ বাজারে এক বৃদ্ধ লোক এলেন। তার নাম হাজি আব্দুল করিম। তিনি একজন ব্যবসায়ী। তিনি বললেন, আমার দোকানে একজন সৎ ছেলে দরকার, যে মিথ্যা বলবে না, চুরি করবে না। বাজারের সবাই চুপ, কারণ এমন লোক খুব কম। একজন বলল, হাজি সাহেব, সায়েমকে নিন, ছেলেটা খুব সৎ। হাজি সাহেব সায়েমকে ডাকলেন, বাবা, তুমি কি কাজ করবে? সায়েম মাথা নিচু করে বলল, জি করব, আমি শুধু হালাল রোজগার করতে চাই। হাজি সাহেবের মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি ঠিক এমন একজনকেই খুঁজছিলাম। সেই দিন থেকেই সায়েম কাজ শুরু করল। দোকানে একদিন এক গ্রাহক ভুল করে 10,000 টাকা বেশি দিয়ে চলে গেল। সায়েম সহজেই টাকা রেখে দিতে পারত, কেউ জানত না, কিন্তু সে দৌড়ে গিয়ে লোকটাকে ডাকল, ভাই, আপনি ভুল করে বেশি টাকা দিয়েছেন। লোকটি অবাক হয়ে গেল, এই যুগে এমন সৎ মানুষ আছে? হাজি সাহেব সব দেখছিলেন, তার চোখ ভিজে গেল। তিনি বলছেন, সায়েম, মনে রেখো, সততার মূল্য আল্লাহ একদিন অবশ্যই দেন। কয়েক বছর কেটে গেল। সায়েমের পরিশ্রম আর সততায় দোকান অনেক বড় হয়ে গেল। একদিন হাজি সাহেব তাকে বললেন, আজ থেকে এই দোকানের অর্ধেক তোমার। সায়েম অবাক, কিন্তু কেন? হাজি সাহেব বললেন, কারণ তুমি শুধু কর্মচারী নও, তুমি একজন সৎ মানুষ। সায়েমের চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি সত্যিই হালাল রিজিকে বরকত দাও। এই গল্প আমাদের শেখায়, হালাল উপার্জনে বরকত আছে। হারাম টাকা সাময়িক সুখ দেয়, সততা মানুষকে সম্মান দেয়, আল্লাহ ধৈর্যশীল মানুষকে ভালোবাসেন। এই গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।